বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি নলেন গুড়ের পায়েসটা করেছি। এটা শীতকালে খেতে খুবই ভালো লাগে। এই যে এরকম হয়েছে দেখতে, খিরখির হয়েছে পুরো। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। পায়েস করার জন্য আমি এখানে 2 কেজি দুধ নিয়েছি। গ্যাসটা ধরিয়ে দেবো এখন। এখানে 200 গ্রাম চাল আছে, গোবিন্দভোগ চাল। এখানে 300 গ্রাম গুড় আছে, কাজু কিশমিশ, আর একটু গুঁড়া দুধ আছে, আর একটু চিনি। দুধটা এখন উতল দিতে হবে। উতল আসলে আমি চালটা দিয়ে দেব। চালটা ধুয়ে রেখেছি, একটু নাড়তে হবে। দুধটা উতলে এসে গেছে, আমি এখন চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দিচ্ছি। দুধটা উতল আসলেই চালটা দিতে হবে। এটা একটু নাড়তে হবে মাঝে মাঝে, 15-20 মিনিট লাগবে চালটা সিদ্ধ হতে। এই পায়েসটা খুব খিরখির হবে। এটা খেতে খুবই ভালো লাগে এই শীতের দিনে। এই যে 10 মিনিট পর চালটা এরকম ফুটে এসছে, আর 10 মিনিটের মতো লাগবে। এটা মাঝে মাঝে একটু নাড়তে হবে, না হলে কলাটা লেগে যেতে পারে। আপনারা এইভাবে করবেন বাড়িতে। এই যে বন্ধুরা, চালটা ফুটে এসছে, দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, দুধটা খিরখির হয়ে গেছে, চালটাও ফুটে গেছে। এখন আমি চিনিটা দিয়ে দেব। আমি নলেন গুড় দিয়ে পায়েস করলে আগে একটু চিনি দিই, কেননা দুধটা ছেড়ে দিতে পারে। দুধটা ছাড়লে পায়েসটা ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আমি চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। চিনিটা গলবে, তারপর গুড়টা দেব। গ্যাসটা কমিয়ে তারপর আমি গুড়টা দেব। গুড়টা দিয়ে দিলাম। এটা শক্তই ছিল গুড়টা ভাঙাতে এটা এরকম হয়ে গেছে, নরম হয়ে গেছে। এটা নলেন গুড়। এটা দিয়ে এখন নাড়বো। মিষ্টিটা সবাই নিজের স্বাদ মতো দিতে পারেন, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। এই যে বন্ধুরা, আমি গ্যাসটা বাড়িয়ে দিলাম। এখন একটু জাল দেব পায়েসটা। গুড়টা পুরোটাই গলে গেছে, দেখুন কত ঘনত্ব হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে দেখতে, খিরখির হয়ে গেছে পুরো। আমি আর একটু জাল দেব 2-3 মিনিট, তারপর গ্যাসটা নিভিয়ে দেব। দুধটা কিন্তু একটুও ছাড়েনি, দেখুন এরকম ঘনত্ব নামালে আরেকটু খিরখির হয়ে যাবে নামালে। এই যে পায়েসটা হয়ে গেছে, এই যে এরকম ঘনত্বটা, এটা নামালে আরো ঘন ঘন হয়ে যাবে। গ্যাসটা নিভিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি। শীতকালে নলেন গুড়ের পায়েস খেতে খুবই ভালো লাগে। এটা ঠান্ডা হলে আরো ভালো লাগবে খেতে।